দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে জেনেভা ক্যাম্পের একেবারে যে ঢোকার যে রাস্তাটি, সেই রাস্তার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাবের যৌথ উদ্যোগে এই মুহূর্তে যৌথ বাহিনীর যে অভিযানটি চলছে, সেই অভিযানে সন্দেহজনক যাকে পাচ্ছেন তাকে কিন্তু তল্লাশি, জিজ্ঞাসাবাদ, তাদের ব্যাগ ও তাদের যে দেহ তল্লাশি সেটি কিন্তু চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বেশ কয়েকজনকে আটক করেছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি যে সারা দিনভর কিন্তু জেনেভা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছিল। প্রাথমিক পর্যায়ে সেখানে পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়, সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এমনকি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু চলছে। তারা বেশ কয়েকজনকে আটক করে নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে আটক করার পরেও গেটের সামনে যারা রয়েছেন বা যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু তল্লাশি করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে, যেটিকে সন্ত্রাসীদের আতুরঘর বলা হয়, সেই জেনেভা ক্যাম্প থেকে আমরা দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনীর অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। এমনকি দেখছি যে একজন কিন্তু পালিয়ে গিয়েছেন। একজন কিন্তু পালিয়ে গিয়েছেন। সেনাবাহিনী পক্ষ থেকে তাকে একজন কিন্তু এই স্থান থেকে পালিয়ে গিয়েছেন। একজন ছিটকে দৌড়ে এখান থেকে পালিয়ে গিয়েছেন। আমরা এই মুহূর্তে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে রয়েছি। সন্ত্রাসীদের যে আতুরঘর বলা হয়, যে জেনেভা ক্যাম্প, যেখানে অপরাধের অভয়ারণ্য বলা হয় যে জায়গাটিকে, সেই জায়গাতে রয়েছি। ঠিক এখান থেকে একজন দৌড় দিয়ে পালিয়ে যান। সাধারণ মানুষ যেখানে আসতে দেখে কি করো? এখানে কাপড় বিক্রি করার জন্য আসছে। বিক্রি করা হয়েছে? পুরনো কাপড় বিক্রি করো? না, মানে ওনারা জিজ্ঞাসা করে গেছিলাম কাউকে, পুরনো কাপড় আছে কিছু বিক্রি করতে চাই। উনি বলছে নিয়ে আইসো, পরে শুধু একটা কিনতে চাইছে, এই কারণে। আর বাকিগুলো ফেরত নিয়ে যাচ্ছ? জি, ঠিক আছে, বসা তোলো। দর্শক, যাদেরকে সন্দেহ